নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের কোম্পানিতে কম্পিউটার, ল্যাপটপ এবং ফোন সেলস অ্যান্ড সার্ভিস দুটোই হয়ে থাকে। তো আমরা শুধু নতুনই ডিল করি এমন নয়, আমরা সেকেন্ড হ্যান্ডও সেল করে থাকি। তো বন্ধুরা, তোমাদের যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে তো তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7003962604। তো বন্ধুরা, আমি আরেকবার বলে দিই তোমাদের নাম্বারটা 7003962604। তো ভিডিও ডেসক্রিপশনেও আমি এই নাম্বারটা দিয়ে দেবো। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে জেব্রনিক্সের যে G31 বোর্ডটা আছে, মাদার বোর্ড আছে, তো সেটায় একটা প্রবলেম আসছিল। কি না, ভিজিএ কেবিল কানেক্ট করাতে দেখাচ্ছিল যে কেবিল নট কানেক্টেড। তো কাস্টমার খুবই ডিস্টারবেন্স ফিল করছিল যে মাঝে মাঝেই এরকম প্রবলেম হচ্ছে। তো সাডেনলি সেটা কাস্টমার লক্ষ্য করে যে এটা সবসময় হতে থাকছে। তো কাস্টমার আমাকে বোর্ডটা দিয়ে যায়, আমি তোমাদের ভিডিওতেই দেখিয়ে দেবো এবং আমি বলেও দেবো এর কি সলভ আছে। বন্ধুরা, ভিজিএ কেবিল কানেক্ট থাকলেও দেখাচ্ছে যে কেবিল নট কানেক্টেড। তো প্রথমে আমি ভেবেছিলাম যে র্যাম দুটো হয়তো প্রবলেম হচ্ছে, তো র্যাম দুটো আমি চেঞ্জ করি, বাট তাতেও প্রবলেম সলভ হয় না। তো তারপরে আমি ভাবলাম যে মাদারবোর্ডে যে 3 ভোল্টের যে ব্যাটারিটা অ্যাটাচ থাকে সেটা দিয়েও প্রবলেম হতে পারে। তো আমি সেটাও চেঞ্জ করি, তারপরেও কিছুটা সলভ হলেও কিন্তু পার্মানেন্ট সলিউশন হয়নি। তো সেক্ষেত্রে আমি কি করি, বুঝতে পারি যে ভিজিএ কেবিল যেখানে ইনপুট হচ্ছে, মানে বোর্ডে যে ভিজিএ কেবিলে ইনসার্টের যে প্ল্যাগটা আছে ওই প্ল্যাগটা থেকে কোনো প্রবলেম হচ্ছে। তো আমি সেই প্ল্যাগটা চেঞ্জ করি, যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা সলভ হয়। তো বন্ধুরা, আমি তোমাদের বোর্ডটা দেখাচ্ছি এবং যেটা চেঞ্জ করতে হয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি বাড়িতে বা অন্য কোনো অফিসে কোথাও এরকম প্রবলেম হয় তো সলভ করতে নিজেরাই পারবে। যদি এরকম বোর্ডের কোনো রিপেয়ারিংয়ের কাজ থাকে, কম্পিউটার বলে না, ল্যাপটপ বলে না, ফোনেরও, তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কল করতে পারো। কলিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি। নাম্বারটা তোমরা একটু নোট করে নিও, 7003962604। তো চলো বন্ধুরা, আমি তোমাদের বোর্ডটা দেখাই। বন্ধুরা, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে সেই G31 জেব্রনিক্সের বোর্ড। তো আমি চেষ্টা করব তোমাদের জেব্রনিক্স লেখাটা, কোম্পানির ব্র্যান্ড যে লেখাটা আছে সেটা দেখিয়ে দিতে। দেখো বন্ধুরা, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই বোর্ডটায় দুটো র্যাম লাগানো আছে, দেখতে পাচ্ছ, এটা একটা, দুটোই 2 GB করে স্টিক ছিল। তো এই দুটো র্যাম পাল্টানোর পরেও সমস্যা যখন মেটে না, তো এটা হচ্ছে 3 ভোল্টের ব্যাটারি, এটাও আমি চেঞ্জ করে দেখেছিলাম, বাট পুরোপুরি প্রবলেমটা সলভ হয়নি। তো 100% যেটা সলভ হয়েছে, তো আমি কিভাবে করলাম সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, ভালো করে একটু লক্ষ্য করো, এই যে ভিজিএ পোর্টটা তোমরা দেখতে পাচ্ছ, ভিজিএ পোর্টটা, এই ভিজিএ পোর্টটা থেকে প্রবলেমটা আসছিল। তো এই ভিজিএ পোর্টটা আমি ডিসোল্ডারিং করি এবং সোল্ডারিং করে নতুন ভিজিএ পোর্ট দিই। তো তার জন্য প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এ দেখো, এই যে পিনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পিনগুলো ডিসোল্ডারিং করে সোল্ডারিং করেছিলাম। এটা হচ্ছে নতুন ভিজিএ পোর্টটা, আর পুরোনো যে ভিজিএ পোর্টটা ছিল যেটা থেকে প্রবলেম আসছিল সেটা হচ্ছে এটা, এই যে। তো এটা থেকে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।